আজকে আমি যে ছবিটা আঁকবো এটা জুসার বোতল। প্রথমে আমি ড্রয়িংটা এঁকে নেব, তারপর আমি কালারে যাব। কালার করছি, ডিপ সবুজটা দিচ্ছি, একদম কালো যে সবুজটা হয় ওই সবুজটাই আমি দিচ্ছি, দিয়ে নিলাম। তারপরে এখন আমি রেড দিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে রেড দিয়ে মিশিয়ে দিতে হবে। আমি আবার ডিপ সবুজটা দিয়ে নিয়েছি, আবার রেড সবুজটা আর একটু দিচ্ছি, লালটা দিচ্ছি মুখটার মধ্যে এবং সবুজটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। লালের সাথে সবুজ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি আবার সবুজ রঙটা দিচ্ছি। দেখুন, একটু আস্তে আস্তে করে করতে হবে, যেহেতু আমার সময় কম, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমার ড্রয়িংয়ের বাহিরের রঙটা চলে গেছে। সমস্যা নেই, আমি বর্ডার দিয়ে আবার ঠিক করে দেব। একটু বর্ডার দিয়ে দিলে আবার ঠিকই হয়ে যাবে, দেখা যাবে না যে রঙটা যে বাইরে চলে গেছে ওইটা বোঝা যাবে না। এভাবে আপনাদের যদি ছবি আঁকতে গিয়ে বা কালার করতে গিয়ে বর্ডার রঙটা বাইরে চলে যায়, ওই ছবিটা না করে প্রথমে নাম হচ্ছে বর্ডার দিয়ে টেনে দিবেন, দেখবেন ছবিটা আর ওই রঙটা আউটসাইডের রঙটা আর বোঝা যাবে না। আমি এখানে ডিপ সবুজটা দিচ্ছি, তারপর লালটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, লাল রঙটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে দিতে হবে। এখন এই যে আমি পেন্সিল দিয়ে একটু টেনে টেনে দিব লেভেলটা আগে। এখানে এই ডিজাইনটা যে করেছি এই ডিজাইনটা আমি এখন কালার দিচ্ছি ডিপ সবুজ এবং লাইট সবুজ দিয়ে মিশিয়ে দিব। এখন এই যে হালকা সবুজ দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও মিশিয়ে দিবেন, একটা রঙের সাথে আরেকটা রঙটা এভাবে মিশিয়ে দিতে হবে। আমার রঙগুলো ভালো না, আমি অনেকবার বলেছি যে এইখানে রঙগুলো ভালো পাওয়া যায় না। আমি কোথাও ভালো রঙ বেছে আমি তাও জানি না, যেহেতু আমি সামনে যে রঙগুলো পেয়েছি, আমার আশেপাশে যে দোকানগুলোতে যে রঙ পাওয়া যায় ওগুলো কিনে আমি ড্রয়িং করছি। দেখুন, রঙগুলো একটা রঙের সাথে আরেকটা রঙ মিশতে চায় না, এভাবে আমার আস্তে আস্তে করে করতে হবে। তারপর আমার অ্যাপেলের কাটা অংশটুকুর মধ্যে আমি কালার করে দিচ্ছি। এখন যে বড় অ্যাপেলটা আছে ওই বড় অ্যাপেলটা আমি কালার করছি। আস্তা অ্যাপেলটা, বড় অ্যাপেল না, আস্তা অ্যাপেল, আস্তা অ্যাপেল আছে যে, সম্পূর্ণ অ্যাপেলটার মধ্যে আমি কালার করে দিচ্ছি। প্রথমে আমি একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি, কেননা যেহেতু ফুলারে বা টেবিলে রাখা আছে ওইখানে একটু ছায়া পড়েছে, ছায়াটা আনার জন্য আমি ব্লু রঙটা দিয়েছি। এখন আমি কাটা অংশের মধ্যে একটু কালার দিয়ে দিচ্ছি। এখন আমি যেহেতু ফ্লোরে রাখা আছে ওইখানে আমি একটু আলো ছায়া দিয়ে দিচ্ছি। তারপর আমি এই যে বর্ডার করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু চোখে পড়ছে না যে বাইরে যে রঙটা, ড্রয়িংয়ের বাইরে যে রঙটা চলে গেছে ওইটা কিন্তু আমাদের চোখে ওরকম লাগছে না। এইভাবে আমি টেনে টেনে দেবো বর্ডারগুলো। এভাবে ছবি আঁকা শেষ।